যুদ্ধে দেখা গেল হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। স্বাস্থ্যসাথী কার্ডের তথ্য তুলে রেখা পাত্রকে নিশানা তৃণমূলের জাতীয় মহিলা কমিশনে যা অভিযোগ করেছে বিজেপি এইসব যে দেবাংশুর মতো এইসব বাচ্চা আছে না, সেই গলা টিপলে দুধ বেরোয়, এদের বেশি বেড়ে পাকা। এরা আজ এসছে কাল থাকবে না, এসব বোঝা যায়। গলা টিপলে দুধ বেরোবে এদের। আমি বাচ্চা ছেলে, উনি আমার জেঠিমা। তো উনি যদি জেঠিমা হয়ে আনন্দিত হন, উনি যদি অনেক দীর্ঘকাল রাজনীতিতে থাকেন, তো আমার শুভেচ্ছা রইল। আমি একটা কথা শুধু বলবো, উনি নিজের জেতা আসনটাকে বাঁচানোর চেষ্টা করুন হুগলিতে। তারপরে কাল কার গাল টিপলে দুধ বেরোবে এই সমস্ত চিন্তাভাবনা করতে লকেট চট্টোপাধ্যায় নিম্ন স্তরে নামাটাই খুব স্বাভাবিক, কারণ তার জনপ্রিয়তা নিম্ন স্তরে নেমে গিয়েছে। এদিকে এজেন্সি রাজনীতির অভিযোগে আজ কমিশনে পৌঁছে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। দিল্লিতে নির্বাচন কমিশনে তারা অভিযোগ দায়ের করেন, ভোটের আগে বেছে বেছে তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, বাংলায় কেন্দ্রীয় এজেন্সিগুলিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মেমোরেন্ডাম জমা দিয়েছি। বাংলা দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারের দ্বারা পরিচালিত রাজনৈতিক অঙ্গুলি হলনে আমরা কিছু কেন্দ্রীয় সংস্থাকে দেখছি একেবারেই বাংলায় নেমেছে। আমাদের প্রার্থী রয়েছেন মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী রয়েছেন বীরভূমের চন্দ্রনাথ সিনহা, কলকাতা পৌরসভার কাউন্সিলর জুই বিশ্বাস। এদের বাড়িতে হানা দিচ্ছে সিবিআই ইডি, তাকে প্রচার থেকে বিরত থাকার জন্য নানান এই সমস্ত কৌশল। এবার হচ্ছে যে আইটিও পৌঁছে যাচ্ছে, এনআইএও সদ্য আমাদের যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও ব্যতিগ্রস্ত করছে। এই সময় জিজ্ঞাসাতে সকলেই নেমেছে, 100% সকলেই পশ্চিমবাংলায় টার্গেট করে নেমেছে। তাহলে এখানে কোথাও না কোথাও ব্যবিচার হচ্ছে। শুধু পশ্চিমবাংলায় যারা আমাদের অফিসিয়ালস আধিকারিকরা রয়েছেন তাদের প্রচুর মুভমেন্ট করানো হয়েছে। প্রথা বলে এটা যে নির্বাচন চলতে দিন, নির্বাচনের পরে যা তদন্ত ইত্যাদি করতে চান করবেন। এদিকে তৃণমূলকে পাল্টা কটাক্ষ সুকান্ত মজুমদারের। ওনাদের অভিযোগ করার অধিকার আছে, অভিযোগ করতেই পারেন, কিন্তু সেই নির্বাচন কমিশনের কাছেই যাচ্ছেন যাকে দুদিন আগে বলেছে মোদির তৈরি করে নির্বাচন কমিশন। তাকে নিজেদের স্ট্যান্ডটা তো ঠিক করুক, কোন পক্ষে খেলছে। এদিকে গল্প ডান দিকে পেলে ডান দিকে মারছে, বাদিকে পেলে বাদিকে মারছে, কোন টিমের হয়ে খেলছে সেটাই তো বোঝা যাচ্ছে না। এই 26 তারিখ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ যখন প্রচারে বেরিয়েছিলেন, একটি বক্তব্য রেখেছিলেন, একটি মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে, এবং সেই মন্তব্যের জেরে বিতর্ক তৈরি হয়। তারপর কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল কংগ্রেসের, সেখানে অভিযোগ জানানো হয়। কমিশনের পক্ষ থেকে শোকজ করা হয় দিলীপ ঘোষকে। শোকজের জবাব দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি সেখানে উল্লেখ করেছেন, ব্যক্তিগত হেনস্থার উদ্দেশ্যে তার এই বক্তব্য নয়, বক্তব্যের একটা অংশ তুলে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। কমিশনের নালিশের পর দিলীপ ঘোষকে যে শোকজ করা হয়েছিল তারই উত্তর দিলেন দিলীপ ঘোষ। ঠিক কি বক্তব্য রেখেছিলেন সেদিন শুনবো। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। এগুলোকে বলে ফিয়াট অ্যাকমপ্লি। একবার বলে ফেলেছেন, তারপরে ইচ্ছার নানা রকমের ব্যাখ্যা দিলে সেই ইচ্ছা কিন্তু অন্যরকম হয়ে যায় না। আমরা এবার দেখব যে নির্বাচন কমিশন, উনি উত্তর দিয়েছেন, নির্বাচন কমিশন কি স্টেপ নেয়। আমরা আমাদের কথায় বলেছিলাম যে উনি এই কথাগুলো বলেছেন কি বলেননি, বলে থাকলে এটা তো অমার্জনীয় অপরাধ। উনি এখন যতই ব্যাখ্যা দিন, ওই যে বললাম বলা হয়ে গেছে, উনি ওনার শোকজের জবাব দিয়েছেন, সেটা উনি কজ দেখিয়েছেন। এই কজটা কতটা গ্রহণযোগ্য সেটা তো নির্বাচন কমিশন দেখবে, আমরাও দেখছি। এদিকে আরো এক বিজেপি প্রার্থী, ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকেও শোকজ পাঠানো হয়েছিল কমিশনের পক্ষ থেকে, কারণ সে ডেবরায় বিডিও অফিসে বসে টাইট দেবেন এমন হুঁশিয়ারি দিয়েছিলেন। সেই শোকজেরও জবাব দিয়েছেন হিরণ। টাইট মন্তব্যে দুঃখিত হিরণ, শোকজের জবাব দিয়েছেন তিনি। নিউজ 18 বাংলায় যে খবর দেখানো হয়েছিল সেই খবরের পরই শোকজ করা হয় কমিশনের পক্ষ থেকে। কমিশনকে আজ মেল মারফত উত্তর দিলেন ঘাটালের বিজেপি প্রার্থী। ঠিক কি বলেছিলেন ডেবরায়? ডেবরায় বলেছিলেন যে টাইট দেবেন, এরকম একটা হুঁশিয়ারি হুমকি দিয়েছিলেন, কিন্তু আজ এই মেল মারফত উত্তর দেওয়ার পর হিরণ কি বলছেন শুনুন।
মানুষকে রুখে দাঁড়াতে হবে, মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই আমি বলেছি। আপনি নির্বাচন কমিশন নিয়ে যেটা আমাকে প্রশ্ন করবেন, গতকাল একটা উত্তর পাঠিয়েছি। নির্বাচন কমিশন ভালো করে শোনেননি। আমি বলেছি, বারবার বলেছি, ভালো পুলিশ অফিসার আছে, তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি শ্রদ্ধা করি। বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান তার প্রচারের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি লাগানো হয়েছে। একটা জায়গায় ছবি রয়েছে যেখানে ইউসুফ পাঠান তিনি ওয়ার্ল্ড কাপটা হাতে ধরে রয়েছেন, পাশে সচিনেরও ছবি রয়েছে। সেই নিয়ে কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন এবং তারা অভিযোগ করেছেন যে কোথাও একটা বিধি ভঙ্গ হচ্ছে। আপাতত নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই ছবি সরিয়ে ফেলতে বলা হয়েছে, কারণ সচিন হচ্ছেন আইকন, সেই কারণে আপাতত এই ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ভোট প্রচারে বিশ্বকাপ জয়ের ছবিতে না কমিশনের, কিন্তু কি কারণে বিশ্বকাপ জয়ের ছবিতে নিষেধাজ্ঞা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আদৌ কি বিধিভঙ্গ তা জানতে চাওয়া হয়েছে। দিল্লিতে রিপোর্ট কমিশনে দিল্লি থেকে এখনো কোনো নির্দেশ আসেনি, তবে কিন্তু এই ছবি আপাতত খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে ধোঁয়াশা, কি কারণে বিধিভঙ্গ, সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করা হয়নি।